প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের অভূতপূর্ব সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাশ হয়েছে। শনিবার স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবটি উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাশ হয়। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন দিগন্তের সূচনা হয়েছে। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবিলম্বন। জাতীয় সংসদে শনিবার সকালে শুরু হয় 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন। শুরুতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের প্রথম বিদেশ সফরের সাফল্যের উপর ধন্যবাদ প্রস্তাব আনেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সংসদ থেকে একটি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হোক। এ সফরের মাধ্যমে দুই দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হয়েছে জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিকভাবেও নিজের অবস্থান তৈরি করতে পেরেছেন তারেক রহমান। জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে তিনি নিজের একটা অবস্থান তৈরি করে ফেলেছেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জনগণের কল্যাণের জন্য কাজ করছেন এবং পুরনো সমস্ত খারাপ জিনিসগুলোকে বাদ দিয়ে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করছেন। প্রধানমন্ত্রী সফর ব্যয় সাশ্রয়ের মাধ্যমে নতুন পথ তৈরি করেছেন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রতিটি দেশের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। আমাদের সাথে প্রত্যেকটি দেশের সম্পর্ক হবে on mutual respect, on mutual interest, one of non-interference এবং স্ট্র্যাটেজিক অটোনমি, আমাদের নিজস্ব অটোনমির ভিত্তিতে। মাননীয় প্রধানমন্ত্রীর এই ভিজিট সেটা প্রমাণ করেছেন। পরে প্রস্তাবটি সমর্থন করে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা সত্যিকার অর্থে একটা স্বাধীন পররাষ্ট্রনীতি দেখতে চাই, বাস্তবায়ন করতে চাই। যেহেতু আমরা সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে আছি, খুবই ভালো হয় স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। এ সময় স্পিকার বলেন, এই সফরের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা সহ অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিককালের মালয়েশিয়া এবং চীন সফরটি পররাষ্ট্র নীতিতে এক নতুন দিগন্তের সূচনা করেছে। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা আরও সংহত হবে বলে আমরা সবাই মনে করি। পরে প্রস্তাবটি ভোটে দেওয়া হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা।